দেখ আমাকে কেমন পাগলের মতো দেখতে লাগছে তোকে। গুড মর্নিং বন্ধুরা। আমার চোখ মুখ কি ফুলে গেছে দেখ বুনু, চোখ মুখ। এখন বুনু বাড়িতে চলে যাচ্ছে আর আমি আজকে শীতের পোশাক বউনি করেছি, ভীষণ ঠান্ডা লাগছে। আর বুনুকে দেখো, ছেলেকেও পাঠিয়েছি স্কুলে সোয়েটার পরিয়ে, ভীষণ ঠান্ডা পড়ে গেছে। ঠান্ডা পড়েনি রে বুনু? শীত লাগছে না তো? বাবা বাবা চুল ওড়াচ্ছে, চুলটাকে ফাট করলাম, তোকে ফাট করিনি। আমি ভাবলাম আমাকে বকলি তুই। না না, আমার হাঁটুটাই টান ধরে গেছে। ও মা, ঠিক করে নে, দেবো ডলে দেবো? আরে হয় না, আমার হয় মাঝে মাঝে সকালবেলা। ওই আমাকে ঢিলা হয়ে গেছে, কলকবজা ঢিলা হয়ে গেছে, বয়সটা তো বাড়ছে। ও হো হো, চলো বুনুকে দিয়ে আসি টোটোতে তুলে, মনটা খারাপ লাগছে। এসে কাঁদবো আরো চোখ খুলে যাবে। না না কাঁদিস না, আবার যাবি তো। হ্যাঁ আবার তো যাবো, চলো। ওর পায়ে টান লেগেছে দেখেছিস? বলছি দে, ডলে দিই, দেবো? আর মার দেখো ঠান্ডা লেগেছে, চাদর পড়েছে। বিশাল ঠান্ডা। কি নিয়েছো হাতে? এটা হলো তোর বাবার পাতাটা। ও আচ্ছা, বেশিক্ষণ দাঁড়িয়ে থাকিস না, যা ধুলো। সত্যি রাস্তার যা ধুলো। দাঁড়িয়ে থাকতে হবে, কেউ লিফট দেবে না। বুনু চলে গেল, মনটা খারাপ, মুখটা আর দেখাতে পারছি না, মন খারাপ লাগছে। এই যে সকালবেলা ছেলেকে চাউমিন করে দিয়েছি, তো এসে দেখি বাড়িতে খাইনি অর্ধেক। ছেলে আমার বসে বসে গান গাইছে, দাঁড়াও দেখাই। সুগন্ধিম পুষ্টিবর্ধনম উর্বারকমিব বন্ধনম মৃত্যুর্মুক্ষ্যমৃতাৎ। বলে বা বলে, বললাম না ঠাকুরের গান করছে, যে মন্ত্র পাঠ করছিল। মা এদিকে কাটছে মূলো শাক, একদম কচি কচি। মূলো হয়নি, আমি ভাবছি মূলো রয়েছে বোধহয়। আর আমি এদিকে চা বসিয়েছি, আর এদিকে ঘুগনির মটর বসেছে, সেদ্ধ হচ্ছে। চাটা খেয়ে রুটি টুটি হয়ে গেছে, আর এদিকে দেখো ভাত বসিয়ে দিয়েছি। আর ঘুগনির কাহিনী শোনো, আমাদের বাড়ির কাহিনী। ঘুগনি করেছি, 3 ভাগে ঘুগনি করতে হয়েছে, মানে একবারে করে 3 ভাগে নামিয়েছি। এটা হচ্ছে আমাদের ঝাল দিয়ে, ওটা হচ্ছে এই বাটিরটা হচ্ছে বাবার জন্য, বাবা খেতে বসে গেছে, দিয়েছি। আর এটুকু রয়েছে যদি রাতে খাই, বাবার জন্য ওটা মানে লঙ্কা ছাড়া চিনি ছাড়া, আর এটা ছেলের পুরো ঝাল ছাড়া। তো ভাবো, কিছু যদি করতে হয় এইভাবে করতে হয়, আমাদের 1 ভাগে, বাবার 1 ভাগে, ছেলের 1 ভাগে। দেখেছো বাড়ির রান্না বান্নার কাহিনী এইরকমই চলে আমাদের, যেটাই করতে হয় এরকম 3 ভাগে হয়। তো যদি ধরো 1 কিলো কিছু করলাম, সেটা থেকে 3 ভাগ হয়ে যায়, তাহলে কতটুকুতে গিয়ে দাঁড়াই লাস্টে সেটা ভাবো। মাঝে মাঝে মনে হয় সাধবোধ কিছু করব না, ওইভাবেই রেখে দিই যে বাবা খেতে বসে গেছে। এখন আবার সেজে গুজে বেরিয়ে পড়লাম, রান্নার ওই দিকটা মোটামুটি গুছিয়ে দিয়ে এসেছি মাকে। ছেলে স্কুলে মিটিং, ছেলেকে নেব, মিটিং সেরে তারপরে যাব বাড়িতে। চলো স্কুল দেখবো, চলো। হ্যাঁ কি হতে বাবা, এখন টিফিন বক্স বের করছো কেন? ও চকলেট, চকলেট খুঁজছে, চকলেট। প্রিয়াংশীর জন্মদিন, তাই চকলেট। ও মা, এই বাটি বের করলে? ওই চ্যাপটা বাটি একটা বের করো, তাহলে ওটাই চাটনি দেওয়া যাবে, তাই না? ও এই যে এটা দেওয়া যাবে বুনো, এটা দেওয়া যাবে না? ঠিক আছে ঠিক আছে। আর বের করবো? না না, আর গ্লাস লাগবে বুনো? গ্লাস? হ্যাঁ হ্যাঁ, একটা গ্লাস হলেও ভালো হয়, সাজাতে বেশ ভালো লাগবে। এই যে এগুলো হচ্ছে আমার মায়ের সম্পত্তি, মানে আমাদেরই সম্পত্তি। হ্যাঁ এই যে সব মানে বাড়ির বউদের বাসন, এগুলো সব খাজানা। হ্যাঁ হ্যাঁ এই যে বাস, হবে না বোনো? হ্যাঁ হ্যাঁ, প্রতিবার একই ইয়ে তো। হ্যাঁ ওই ডিনার সেটে খেতে খেতে বোরিং হয়ে গেছি। এবার স্টিলের পুরো, পরের বার আবার আসবে কার সাথে, তাই না? ও মা, এইটা সেই ইয়েগুলো, হ্যাঁ এই যে এইগুলো, এই কাপগুলো খুব ভাল লাগে। আর এই কাপগুলো যে ভারী ভারী না, ওর জন্য ভালো লাগে। ও এটা পাল্টে নিয়ে এসছো মা? বা ভালোই তো লাগছে। বা এটা ওয়েট আছে, এটা ভালো।
তাই না? হ্যাঁ, এটা ভালো হয়েছে। ও, এই ক্যানটা তো আমি দেখিনি, বা ক্যানটা তো বেশ ভালো লাগছে দেখতে, ছোট্ট, ভালো চাপদা। ওই দুটো কেনা নতুন, ওই যে টিফিন কোটো দুটো। বা, এটা খুব ভালো লাগছে। মা শুধু কিনতেই থাকে আর ভরতেই থাকে। খুব ভালো লাগছে, খুব ভালো সব লাগছে। পড়ে পড়ে যাচ্ছে, জায়গা নেই। হ্যাঁ হ্যাঁ এই দুটো দেখেছিস মা? হ্যাঁ, এই দুটো তো এখনই দেখলাম, ভালো লাগছে। দেখি জাবদা কিনা। হ্যাঁ, ভালোই জাবদাই, ভাল লাগছে, সুন্দর লাগছে। আমার জন্য দুটো থালা রেখেছি। কই দেখি দেখি। দেখ তোর বরের জন্য কোনটা নিবি। দুটোই একই রে বাবা। না, খাবে এখানে। হ্যাঁ, খাবে এখানে। হ্যাঁ হ্যাঁ, দেখি। ওখানেই কষ্ট। হ্যাঁ, এই তো। হ্যাঁ আয়নার ভারী। হ্যাঁ, খুব ভারী জাবদা থালা, ভালো লাগছে। আর আমার বোনু এখানে, ও তোর আয়োজন তুই করছিস? ইয়েস। আমার এই যে এটা আজকের আমার বোনুর আহার। ভাতটা না ভেঙে যায়, 5 রকম ভাজা টাজার কিছু করা হয়নি, এই যে সিম্পল মেনু, বাস পেঁয়াজ পোস্ত, স্যালাড, ভাত, চিকেন, পায়েস আর চাটনি। এটা বলাই তো হয়নি, তাই না? চলো এবার দিয়ে দিই। এখন বাজে সন্ধ্যা 6:30। ওয়াও, চকলেট আমি হচ্ছে বলে বাবলে তুই মামুনকে খাই দাও, খাই দাও মামুনকে। হ্যাঁ, তুমি খেয়ে নাও, দুজন মিলে খেয়ে নাও। খেয়ে নাও। কেক কাটিং পর্ব হয়ে গেলে তারপরে যাব হচ্ছে আমি আমার গানের রিহার্সালে। আর কেকের বিষয়ে একটা মজাদার ঘটনা শোনো। অরিন্দম এনে লুকিয়ে রেখে দিয়েছে বাইরেতে, ঠিক আছে? এবার আমাকে বলল যে বুনুকে বলবে না কেক নিয়ে এসছি, মানে বুনু বলেছিল এবার কেক কাটবো না, আমার প্রতিবার কেক কাটতে ভাল লাগে না, তাই বলছিল। তো ঠিক আছে, কেক কাটবে না। তারপরে অরিন্দম এনে লুকিয়ে রেখে দিয়েছে। এবার অরিন্দম বললো যে ঠিক আছে এবার নিয়ে আসো তুমি আস্তে আস্তে, কারণ তুমি তো বেরোবে, নাহলে সন্ধ্যা হয়ে যাচ্ছে। আমি আনতে গিয়ে দেখি ওর বাইকে তো কেক নেই ঝোলানো, কোথায় গেল আমি তো ভয় পেয়ে গেছি। আমি ভাবছি কুকুরে টুকুরে বোধহয় ছিঁড়ে নিয়ে নিয়েছে। মা গেছে, মাও খুঁজে পায়নি। অরিন্দমকে এসে বলছি নেই তো কেক চুরি হয়ে গেছে। তারপরে অরিন্দম জানে কোথায় রেখেছে, সেখান থেকে নিয়ে আসলো। বুনু তো ভাবছে কি না কি হয়ে গেছে। তো যাই হোক, এটাই ছিল আজকের কেক চুরি হওয়ার কাহিনী। আর এই যে আমি গানের রিহার্সালে এসেছি, দেখতেই পাচ্ছ। এখন বাড়িতে যাব, বাড়িতে গিয়ে রাতের খাওয়া দাওয়াটা পরে সারবো। এটা এখন শাশুড়ি মা আর শ্বশুরমশাইয়ের জন্য পাঠিয়ে দিচ্ছি, কারণ অরিন্দম চলে যাবে এখনই। আর কেক 1 পিস দিলাম, কারণ বাবা কেক খাবে না, ওর জন্য নিরামিষ কেক যদিও, তবুও বাবা খাবে না। আর একটুখানি চাউমিন দিলাম আর একটু পায়েস। অরিন্দম তো এখান থেকেই খেয়ে গেছে। শুন্টুকে খেতে দিয়েছো? ওরে বাবা, শুন্টুর কি শীত লেগেছে রে, একবার চাদর মুড়ি দিয়ে রয়েছে। বাবা খেয়েছো? তুমি খেয়েছো? কই, মুখে তো লেগেই নেই, কিচ্ছু লাগেনি মুখে। এটা কিন্তু এগলেস, তাই দিয়েছি। সেই তো আমাদের রাতেরই তো ডিনার হয়। আচ্ছা, মা তো মনে হয় সস খাবে না, নাকি রে? হ্যাঁ, খায়। লাইট অফ করে দেবো রান্নাঘরে? না থাক, আমি পরে অফ করছি। আচ্ছা, ওইভাবে পড়ে যাবে। আমি 3টা একসাথে নিয়েছি। তাহলে আজকের মতো ভিডিও এখানে এন্ড করছি। এখন রাত 10টা বাজে। এইটুকু করে খাবো, খেলেই আমাদের ছোট্ট পেটের আহার পূরণ হয়ে যাবে। ছোট্ট পেটের আহার। চলো।